রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা বাকারা আয়াত ১৮৩। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত সকল বিশ্বের মানুষের জন্য নয়। ইয়া আইয়ুহান নাস বলা হয়নি, ইয়া আহলাল কিতাব বলা হয়নি, ইয়া আইয়ুহান নবী বলা হয়নি, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। বয়ান ফাউন্ডেশন এর অনুবাদ করেছে মুমিন। যারা ঈমান আনে তাদেরকে ঈমানদার বলা হয়। যদি আপনি মুমিন বলেনও, মুমিনের সংজ্ঞা আগে আমাদের বুঝতে হবে, তা না হলে এই আয়াতটা আমরা বুঝতে পারবো না। এই রোজা ফরজ করা হয়েছে মুমিনদের জন্য। আপনি যদি মুমিন হন তাহলে আপনার জন্য ফরজ, আর যদি মুমিন না হন তাহলে এই রোজা আপনার জন্য নয়। মুমিন কারা? সূরা আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইজা যুকরিল্লাহি ওয়াখিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াতু আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা, মুমিন তো তারাই যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে। কখন? যখন আল্লাহকে স্মরণ করা হয়। আপনি যদি মুমিন হন তাহলে আপনি কি করে বুঝবেন? আল্লাহকে স্মরণ করা হলে যদি আপনার অন্তর কেঁপে ওঠে তাহলে আপনি মুমিন। এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি। আর যখন তাদের উপর আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয়, আল্লাহর আয়াত এই কুরআনে আছে, যদি এই কুরআনের আয়াত পাঠ করা হয় তখন সেই আয়াতে যদি আপনার ঈমান বৃদ্ধি পায়, এটা হচ্ছে আপনার দ্বিতীয় সাইন যে আপনি মুমিন। আর তৃতীয় সাইন কি? যারা তাদের রবের উপরই ভরসা করে, নির্ভর করে। একজন মুমিন এর ৩টা বৈশিষ্ট্য। আল্লাহকে স্মরণ করা হলে তার অন্তর কেঁপে উঠবে, আল্লাহর আয়াত পাঠ করা হলে সেই আয়াত তার ঈমান বৃদ্ধি করবে, আর আল্লাহর উপরই সে ভরসা করবে। ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সালাত কায়েম করবে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করবে। কতটুকু ব্যয় করবেন? সূরা বাকারার ২১৯ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবেন, এর বাইরে যা থাকবে, ২ টাকা থাকুক আর ২ কোটি টাকা থাকুক, সেটা আপনি ব্যয় করবেন। ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারাই প্রকৃত মুমিন। যদি এই 5টা কোয়ালিটি আপনার মধ্যে থাকে, আল্লাহর স্মরণ করা হলে আপনার অন্তর কেঁপে ওঠে, আল্লাহর আয়াত পাঠ করা হলে আপনার ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর উপরেই ভরসা করেন, সালাত কায়েম করেন, আর আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে আপনি ব্যয় করেন, এই 5টা কোয়ালিটি থাকলে আপনি হচ্ছেন মুমিন। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। হাক্কা মানে কি? প্রকৃত, পারফেক্ট, খাঁটি, সত্যিকারের মুমিন আপনি। এই 5টা কোয়ালিটি অর্জন যদি আপনি করেন, আপনি সত্যিকারের খাঁটি মুমিন হলেন। এবার আল্লাহ আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে কুতিবার অর্থ ফরজ, ফজলুর রহমান অনুবাদ করেছে কুতিবা অর্থ ফরজ, মুফতি তাকি আসমানি অনুবাদ করেছে ফরজ, তাইসিরুল কুরআনও অনুবাদ করেছে কুতিবা অর্থ ফরজ। কিন্তু সিয়াম আল্লাহ ফরজ করেননি, আল্লাহ কুতিবা করেছেন। আল্লাহ ফরজ করেছেন কি? আমাদের দুর্ভাগ্য যে পৃথিবীর অধিকাংশ মুসলিম তো দূরের কথা, আলেম ওলামারা পর্যন্ত জানেন না যে আল্লাহ কি ফরজ করেছেন। সূরা কাসাসের ২৮ নম্বর, সূরা কাসাসের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ কি ফরজ করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। ফরজের আরবি হচ্ছে ফারাদা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ ফরজ করেছেন আলাইকাল কুরআনা, তোমার উপর কুরআন। আল্লাহ কুরআন ফরজ করেছেন, রোজা ফরজ করেননি। এমনকি কুরআনে কোথাও নামাজ ফরজ করেছেন এমনটাও বলা হয়নি, বলা হয়েছে কুরআন ফরজ। কিন্তু কুরআনকে আমরা মনে করি নফল ইবাদত। আবার অনেকে এটাও মনে করি যে 1 হরফে 10 নেকি। আবার অনেকে এটাও মনে করি 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কুরআনের সওয়াব পাওয়া যায়। তো যারা খুব চালাক হুজুর, একসময় সাকিনা খতম হতো, অনেকের বাড়িতে কুরআন খতমের জন্য হুজুরদের ডাকা হতো।
অনেকে খুব চালাকি করে 3 বার সূরা ইখলাস পড়ে এক খতম করে ফেলতেন। এরকম চালাকি, এরকম ধোঁকাবাজি আল্লাহর সাথে অনেকেই করেন। তারা ভাবেন কুরআন হচ্ছে নফল, কিন্তু না, কুরআন হচ্ছে ফরজ। নামাজকে আল্লাহ ফরজ করেননি, রোজাকে ফরজ করেননি, কিন্তু যেটাকে ফরজ করা হয়েছে সেদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই। সেটাকে কিভাবে তারাবির নামাজে 1000 কিলোমিটার স্পিডে পড়া যায় আর নামাজ পড়িয়ে বেতন নেওয়া যায়, সেই উপায় আমরা হুজুরা ঠিকই বের করেছি। অথচ সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন তেলাওয়াত করো। আল্লাহর অর্ডার হচ্ছে স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। সেখানে এই আল্লাহর অর্ডার ভায়োলেট করে যে সমস্ত হুজুররা এই ফুল স্পিডে তারাবি চালু করেছেন, তারা কত বড় জাহেলিয়াত করছেন। আল্লাহর কোরআনের আয়াতকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার ধৃষ্টতা দেখাচ্ছেন। শুধু তাই না, এই তারাবিতে যে কোরআন ফুল স্পিডে পড়া হয়, হুজুর নিজেও বোঝে না আর অধিকাংশ মুসল্লিরাও বোঝে না। কিন্তু এরকম না বুঝে কোরআন পড়া কতটা গুনাহের কাজ। সূরা ইউনূসের 100 আয়াতে আল্লাহ বলছেন, যারা বুঝতে চেষ্টা করে না আল্লাহ তাদের উপর বিষ্ঠা নিক্ষেপ করেন। সূরা আনফালের 22 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই যে বধির মুখ, যারা কিছুই বোঝে না, বুঝতে চেষ্টা করে না। সূরা বাকারার 44 আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সৎ কাজে মানুষদের নির্দেশ দাও আর নিজেদের ব্যাপারে ভুলে থাকো, অথচ তোমরা কিতাব পড়ো, তবে বুঝে দেখো না কেন। সূরা নূরের 61, সূরা দুখানের 58 আয়াতে আল্লাহ বলছেন, এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার বিধানগুলো বিশদভাবে ব্যাখ্যা সহকারে বিবৃত করেন যাতে তোমরা বুঝতে পারো। সূরা জুমার 5 আয়াতে আল্লাহ বলছেন, যাদের তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল অতঃপর তা বুঝতে চেষ্টা করেনি, তাদের উপমা পুস্তক বহনকারী গাধার মতো। কত নিকৃষ্ট সে জাতি যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ জালিম জাতিকে সৎ পথ দেখান না। সূরা মুহাম্মদ 24 আয়াতে আল্লাহ বলছেন, তারা কি এই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। সূরা আম্বিয়ার 10 আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছি যা তোমাদের জন্য উপদেশে পরিপূর্ণ, তবুও কি তোমরা বুঝতে চেষ্টা করবে না। সূরা আরাফ 179 আয়াতে আল্লাহ বলছেন, আমি তো বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা দেখে না, তাদের কান আছে কিন্তু তা দ্বারা শ্রবণ করে না, তারা পশুর ন্যায় বরং তার চেয়েও অধিক বিভ্রান্ত, তারা অত্যন্ত গাফেল। সুতরাং আমরা কি পশুর ন্যায় হতে চাই, নাকি সেই ইহুদিদের মতো পুস্তক বহনকারী গাধা হতে চাই, সেটা আমাদের সিদ্ধান্ত। নাকি আমরা আমাদের অন্তর তালাবদ্ধ করতে চাই। এরপর আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর যেমন কুতিবা করা হয়েছে। আমাদের পূর্বে কারা ছিল, কাদের অনুসরণ করার কথা বলা হয়েছে। অনেকের ঘটনা আমাদের তো বলাও হয়েছে এই কোরআনে। মারিয়ামের কথা বলা হয়েছে, সে কিভাবে সাওম রেখেছিল। জাকারিয়ার কথা বলা হয়েছে। সবচেয়ে বড় কথা, জাতির পিতা এবং ইমাম বা নেতা আল্লাহর খলিল ইব্রাহিমের আদর্শ অনুসরণ করার কথা বলা হয়েছে আল্লাহর রাসূলকে। সূরা নাহলের 123 আয়াতে আল্লাহর রাসূল কিভাবে সেই পূর্ববর্তী জাতির পিতা আল্লাহর বন্ধু খলিলের আদর্শ অনুসরণ করেছিলেন, সেই ইব্রাহিম নবীর হাদিস, সুন্নত, ইজমা, কিয়াস, রিজাল আল্লাহ রাসূল কিভাবে পেয়েছিলেন, সেগুলো যদি অনুসন্ধান করতে পারি তাহলে পূর্ববর্তীদের উপর কিভাবে সিয়াম ছিল সেটা আমরা মোটামুটি বের করতে পারবো। 7 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু। ফি ইব্রাহিমা, ইব্রাহিম ও তার সাথে যারা ছিল, তার যে সঙ্গী, তার যে সাহাবী, ফি তাদের মধ্যে, কদ নিশ্চয়ই, কানাত রয়েছে, লাকুম তোমাদের জন্য, উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ। আমাদের একটা আয়াত প্রায় শোনানো হয় যে আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, কিন্তু আল্লাহর রাসূলকে কি বলা হয়েছে? আল্লাহর রাসূলকে বলা হয়েছে সূরা নাহলের 123 আয়াতে যে তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। আবার সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহর রাসূলকে বলা হয়েছে ইব্রাহিম ও তার সাহাবীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা। এই আয়াত শুধু আল্লাহর রাসূলের জন্য প্রযোজ্য নয়, তার সাহাবীদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য। যদি আমরা ধরে নেই তাহলে আল্লাহর রাসূল কিভাবে এই আয়াত আমল করেছিলেন, বলা হয়ে থাকে যে আল্লাহর রাসূল
সবচেয়ে বেশি, সবচেয়ে পারফেক্টলি, সবচেয়ে সুন্দরভাবে এই কোরআন আমল করেছেন, তার জীবনে অ্যাপ্লাই করেছেন। তাহলে সূরা মুমতাহিনার ৪ নম্বর আয়াত আল্লাহ রাসূল কিভাবে আমল করেছিলেন? ইব্রাহিম নবী এবং তার সাহাবীদের কোন কোন জীবন ইতিহাস, কোন কোন হাদিস, সুন্নাত, ইজমা, কিয়াস, রিসাল তার কাছে মজুদ ছিল, যার মাধ্যমে আল্লাহ রাসূল ইব্রাহিম ও তার সাহাবীদের মধ্যে যে উসওয়াতুন হাসানা রয়েছে সেই আদর্শ তিনি অনুসরণ করেছিলেন। নাকি এই আয়াতের আমল আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা করেননি? নাকি এই কোরআনের মধ্যেই ইব্রাহিম নবীর আদর্শ আল্লাহ নিজেই বর্ণনা করেছেন? কারণ এই কোরআন সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত, শুধু আল্লাহর রাসূল বা তার সাহাবীদের জন্য হেদায়েত নয়। সূরা বাকারার ১২৪ আয়াতে আল্লাহ বলছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কালাম দিয়ে, বাণী দিয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। তিনি বললেন, আমি তোমাকে মানুষের ইমাম বানাবো, নেতা বানাবো। ইব্রাহিম নবীকে যে আল্লাহ কিছু বাণী দিয়ে, কালাম দিয়ে পরীক্ষা করেছেন, এরকম পরীক্ষা কি আপনার উপর আল্লাহ কখনো করেছেন? আমার উপর করেছেন, আমাদের উপর করেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ মানুষের জন্য নেতা বানাবেন বলে, ইমাম বানাবেন বলে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার ১২৪ আয়াতে কয়টা নবী, কয়টা রাসূলকে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন যে আমরা তাদেরকে নেতা মনে করি, ইমাম মেহেদি মনে করি, নবীদের সর্দার মনে করি? কিসের ভিত্তিতে? সর্দার, নেতা, ইমাম, লিডার আল্লাহ কাকে বানিয়েছেন সূরা বাকারার ১২৪ নম্বর আয়াতে? আর আমরা কাকে মানছি ইমাম? কুরআন কোথায় আর আমরা কোথায়? আমরা যে এই কুরআন থেকে অনেক দূরে, ইব্রাহিম থেকে অনেক দূরে, তার চপেটাঘাত সূরা বাকারার ১৩০ আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, সেই নির্বোধ ছাড়া অন্য এমন কে আছে যে ইব্রাহিমের আদর্শ থেকে, ইব্রাহিমের ধর্ম থেকে, ইব্রাহিমের মিল্লাত থেকে ফিরে যাবে? নিশ্চয়ই আমি তাকে পছন্দ করেছি এবং আখিরাতেও সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে সে ছাড়া কে ইব্রাহিমের ধর্ম থেকে বিমুখ হতে পারে, ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে? ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের মিল্লাত থেকে যদি আপনি বিমুখ হন, আপনি তো নির্বোধ। এখন প্রশ্ন হচ্ছে, ইব্রাহিমের এই আদর্শ, এই ধর্ম, এই মিল্লাত আপনি কোথায় পাবেন? কোন হাদিসের, কোন রিজালের, কোন ইজমার, কোন কিয়াসের বইতে আপনি খুঁজে পাবেন? আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা কোন বইতে খুঁজে পেয়েছিল? নাকি তারা এই আয়াতের মর্মার্থ উপলব্ধি করতে পারেনি? নাকি এই কুরআনেই আছে ইব্রাহিমের সেই আদর্শের সারসংক্ষেপ? সূরা বাকারার ১৩২ আয়াতে ইব্রাহিম যেমনটা তার সন্তানদের উপদেশ দিয়েছিলেন যে, হে আমার সন্তানেরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে ইব্রাহিমের আদর্শ, তার সন্তানদের যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা কি আমাদের বাবা মা আমাদের দেয়, নাকি আমরা আমাদের সন্তানদের দেই? যদি না দিয়ে থাকে আমাদের বাবা মা, অথবা আমরা যদি না দিয়ে থাকি, তাহলে বুঝতে হবে যে ইব্রাহিমের জীবনের যে উসওয়াতুন হাসানা, ইব্রাহিমের জীবনের যে আদর্শ, তা আমাদের মধ্যে এখনও ঢোকেনি। এমনকি শুধু মুসলিমদের জন্য নয়, ইহুদি নাসারাদের জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন এই ইব্রাহিমের আদর্শকে সামনে এনে। সূরা বাকারার ১৩৫ আয়াতে আল্লাহ বলছেন, আর তারা বলে, তোমরা ইহুদি কিংবা নাসারা হয়ে যাও, ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, হিদায়েত পেয়ে যাবে। বলো, মানে আমাদের বলতে বলছেন যে বরং আমরা ইব্রাহিমের সঠিক ধর্ম অনুসরণ করি, ইব্রাহিমের দিন অনুসরণ করি, ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করি, যে একনিষ্ঠ ছিল এবং যে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। কোরআনের রহস্যময় ৭টা পাখি, সেই ভিডিওতে ইব্রাহিমের সেই পাখি নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং সূরা বাকারা ২৬০ আয়াত স্কিপ করলাম। সূরা আল ইমরান আয়াত ৬৫ আল্লাহ বলছেন, হে কিতাবীগণ, তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করছো, অথচ তাওরাত ও ইনজিল তো তার পর অবতীর্ণ হয়েছে, সুতরাং তোমরা কি বুঝবে না? সূরা আল ইমরান আয়াত ৬৮, নিশ্চয়ই মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা যারা তার অনুসরণ করেছে, এবং এই নবী ও মুমিনগণ, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। এই আয়াত পরিষ্কার করে আমাদের জানিয়ে দিচ্ছে যে মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী হচ্ছে তারা যারা এই ইব্রাহিমকে অনুসরণ করেছে, এবং এই নবী এবং সেই তখনকার মুমিনগণও এই ইব্রাহিমকেই অনুসরণ করেছিল। কিভাবে তারা অনুসরণ করেছে? মনে কি কখনো প্রশ্ন জাগে? যারা ঈমানদার তারা কিসের উপর ঈমান আনবে? সূরা আল ইমরানের
84 আয়াতে তার একটা সিনপসিস আছে যে বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানদের ওপর, আর যা দেয়া হয়েছে মুসা, ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে, আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না। আমরা কোনো নবীদের মধ্যে, কোনো রাসূলদের মধ্যে পার্থক্য করি না। যদি করে ফেলি যে না অমুক নবী শ্রেষ্ঠ, অমুক নবী নিকৃষ্ট, অমুক নবী মধ্যম, তাহলে আমরা কোরআনের এই আয়াতকে ভায়োলেট করলাম। আমরা কোরআনের সূরা বাকারার 285 আয়াতকেও ভায়োলেট করলাম। সূরা আল ইমরান আয়াত 95 আল্লাহ বলছেন বলো আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো একনিষ্ঠভাবে, ইব্রাহিমের দিন অনুসরণ করো একনিষ্ঠভাবে, ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো একনিষ্ঠভাবে। আল্লাহর অর্ডার। সূরা নিসা আয়াত 125, আর দিনের ব্যাপারে তার তুলনায় কে উত্তম, কে ভালো, যে সৎকর্মপরায়ণ অবস্থায় আল্লাহর কাছে নিজেকে পূর্ণ সমর্পণ করল এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করল। আর আল্লাহ ইব্রাহিমকে খলিল রূপে, বন্ধুরূপে গ্রহণ করেছেন। সূরা আনাম আয়াত 75 আল্লাহ বলছেন, আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান সমূহ ও জমিনের রাজত্ব দেখাই এবং যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। এই মিরাজ নিয়ে কত লাফালাফি ফালাফালি আমাদের, কিন্তু সূরা আনামের 75 নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ ইব্রাহিমকে আসমান সমূহ ও জমিনের রাজত্ব দেখিয়েছেন। সূরা আনাম আয়াত 161 বলো নিশ্চয়ই আমার রব আমাকে সোজা পথের হিদায়াত দিয়েছেন, তা সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের আদর্শ। ইব্রাহিমের মিল্লাত, সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। নিশ্চয়ই আমার রব আমাকে সোজা পথের হিদায়াত দিয়েছেন, তা সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের আদর্শ। ইব্রাহিমের সঠিক ধর্ম, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা হুদ আয়াত 75 আল্লাহ বলছেন নিশ্চয়ই ইব্রাহিম ছিল অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, কোমল হৃদয়ের, আর ছিলেন আল্লাহমুখী। ইব্রাহিমের 3টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। প্রথম গুণ ছিল তিনি ছিলেন অত্যন্ত সহনশীল। আমরা কতটুকু সহনশীল, কতটুকু সহ্য শক্তি আমাদের মধ্যে আছে? যদি না থেকে থাকে তাহলে আমরা ইব্রাহিমের কি আদর্শ অনুসরণ করব? ইব্রাহিমের আদর্শ তো ছিল, এখানে আল্লাহ উল্লেখ করেছেন তিনি ছিলেন সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী। আমরা কতটুকু অনুনয় বিনয় করি আল্লাহর কাছে? ইব্রাহিম ছিলেন আল্লাহ অভিমুখী। আমাদের ফোকাস কি আল্লাহর দিকে? আমরা কি আল্লাহ অভিমুখী? যদি না হয়ে থাকি তাহলে আমরা কি ঘোড়ার টিম ইব্রাহিমের আদর্শ অনুসরণ করছি, যেই আদর্শ অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন? খেয়াল করেছেন নিশ্চয়ই। এখানে ইব্রাহিমের দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, জোরে আমিন নাই, আস্তে আমিন নাই, লাউ খাওয়া নাই, খেজুর খাওয়া নাই। ইব্রাহিমের আদর্শ আল্লাহ বর্ণনা করেছেন কত সুন্দরভাবে, যে ইব্রাহিম ছিল অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী আর আল্লাহ অভিমুখী। সূরা নাহলের 120 আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই ইব্রাহিম ছিল আল্লাহর প্রতি বিনয়াবনত, একনিষ্ঠ, এক উম্মত, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা নাহল 123 তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি যে তুমি ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, যে ছিল একনিষ্ঠ এবং ছিল না মুশরিকদের অন্তর্ভুক্ত। সূরা মারিয়াম 41 আয়াতে আল্লাহ বলছেন আর স্মরণ করো এই কিতাবে ইব্রাহিমকে, নিশ্চয়ই সে ছিল পরম সত্যবাদী এক নবী। নিশ্চয়ই সে ছিল পরম সত্যবাদী ও নবী। এই যে একটা গুণ সূরা মারিয়ামে 41 আয়াতে আল্লাহ বলছেন, আমরা কি পারি না এই আদর্শটা অনুসরণ করতে যে ইব্রাহিম ছিল পরম সত্যবাদী? যদি আমরা কথায় কথায় মিথ্যা বলি, বিপদে আপদে মিথ্যা বলি, ঝামেলা এড়াতে মিথ্যা বলি, হাসি তামাশা করে মিথ্যা বলি, তাহলে বুঝতে হবে যে ইব্রাহিমের আদর্শ থেকে আমরা অনেক দূরে। ইব্রাহিমের জীবনে যে উসওয়াতুন হাসানা ছিল সেখান থেকে আমরা লাখো মাইল দূরে। ইব্রাহিম ছিলেন অধিক সহনশীল, আল্লাহ অভিমুখী, কোমল হৃদয়ের, অধিক অনুনয় বিনয়কারী, আর এখানে আমরা পেলাম তিনি ছিলেন পরম সত্যবাদী। এটাই হচ্ছে প্রকৃত আদর্শ, প্রকৃত উসওয়াতুন হাসানা। যদি আমরা সত্যিকার অর্থেই দিনের ব্যাপারে ইব্রাহিমের কাছাকাছি পৌঁছতে চাই, তাহলে ইব্রাহিমের এই গুণগুলো, এই আদর্শগুলো আমাদের নিজেদের মধ্যে ইনক্লুড করতে হবে। দাড়ি টুপি জুব্বা, ঝুরে আমিন আস্তে আমিন দিয়ে আমরা ইব্রাহিমের আদর্শ কখনোই নিজেদের মধ্যে ধারণ করতে পারবো না। সূরা হজ আয়াত 78 আল্লাহ বলছেন যে দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি,
অথচ আমরা তো চারদিকে তাকিয়ে দেখছি দিন যে কত কঠিন, কত শক্ত, কত নিয়ম কানুন বেড়াজাল, কত মাসলা মাসাইল, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস ইজমা কিয়াস রিজালের বই মুখস্থ করেও হুজুররা নাকানে চুবানি খাচ্ছেন। সকল সমস্যার সমাধান, সকল মাসলা মাসাইল তারা দিতে পারছেন না, এত কঠিন। সূরা জুমার 5 আয়াতে যে ইহুদিদের আল্লাহ বলেছেন যে তারা ছিল পুস্তক বহনকারী গাধার মতো, এখন তো এই দিন বুঝতে গেলে, সঠিকভাবে দিনের সব মাসলা মাসলাইল জানতে গেলে গাধার পিঠে বই পুস্তক দিলে হবে না। পুরো বিশাল এক বাস বা হেলিকপ্টার বা ট্রেনে করেও যদি এই সকল ইসলামী বই পুস্তক দেয়া হয় তাও শেষ হবে না। এত হাজার লক্ষ নিয়ম কানুন মাসলা মাসাইলের বই পুস্তকে ঠাসা হয়ে গেছে এই দিন ইসলাম, এই ধর্ম। কিন্তু আল্লাহ তো এখানে বলছেন দিনের ব্যাপারে তিনি কঠোরতা আরোপ করেননি, তোমাদের উপর কোনো কষ্ট চাপিয়ে দেননি। তাহলে এত কঠিন কেন এই দিন? এত বিশাল বই পুস্তক কেন লাগে এই দিনে? এত কিতাব, এত মাসলা মাসাইল কেন লাগে? কিন্তু আল্লাহ আবার এখানে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে দিনের ব্যাপারে তিনি আমাদের উপর কোনো কঠোরতা দেননি। আল্লাহ বলছেন এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এই কিতাবেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও, মানে পরিশুদ্ধ হও এবং আল্লাহকে মজবুতভাবে শক্তভাবে ধরো। অল্প কিছু অর্ডার। প্রথম অর্ডার, আমরা মুসলিম হব। আমরা আহলে হাদিস, শিয়া, সুন্নি, মাঝহাবি, লামাঝহাবি, তাবলিগি, হেফাজতি হব না। আমরা হব মুসলিম, আমাদের নাম রাখা হয়েছে মুসলিম। আর কি? আমরা সালাত কায়েম করব, আত্মশুদ্ধি অর্জন করব, পরিশুদ্ধ হব আর আল্লাহকে শক্তভাবে ধরব। এই তো দিন। এই দিনে তো কোনো কঠোরতা নেই, কিন্তু এই সহজ জিনিস আমাদের ভালো লাগে না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। সূরা আনকাবুত 16 আয়াতে আল্লাহ বলছেন, আর স্মরণ করো ইব্রাহিমকে যখন সে তার কওমকে বলেছিল তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জানতে। এই যে তিনি বলছেন যে তার কওমকে আল্লাহর ইবাদত করতে আর আল্লাহকে ভয় করতে। আল্লাহকে ভয় আমরা কজন করি? আল্লাহকে যদি আমরা ভয় করতাম তাহলে কি এত সুদ, ঘুষ, অত্যাচার, জুলুম, এত চিটারি, এত মানুষ ঠকানো, এত মিথ্যা, গীবত, নিন্দা, এত রাহাজানি, ছিনতাই মুসলিমদের মধ্যে থাকতো না। সূরা সাফফাত আয়াত 109 আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি সালাম। আল্লাহ নিজে সালাম পাঠাচ্ছেন ইব্রাহিমের প্রতি। কতটা মর্যাদা তিনি ইব্রাহিমকে দিয়েছিলেন। সূরা নাজম আয়াত 37 আল্লাহ বলছেন, এবং ইব্রাহিমের সহিফা সমূহ যে পুরোপুরি দায়িত্ব পালন করেছিল। ইব্রাহিমের আরেকটা কোয়ালিটি, আরেকটা আদর্শ আমরা দেখলাম যে সে পুরোপুরি দায়িত্ব পালন করত। আমরা আমাদের উপর যে দায়িত্ব আমরা কতটুকু পালন করি? আমরা যদি পুরুষ হয়ে থাকি স্ত্রীদের ব্যাপারে আমাদের দায়িত্ব আছে। আমরা যদি পরিবারে কর্তা হয়ে থাকি সন্তান, ভাই বোন, বাবা মা সবার প্রতি দায়িত্ব আছে। বাবা মা হয়ে থাকলে সন্তানদের প্রতি, সন্তান হয়ে থাকলে বাবা মায়ের প্রতি। আর যদি সমাজে থাকি আশেপাশের গরিব, অসহায়, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার প্রতি আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্ব আমরা কতটুকু পালন করি? কোরআনের পাতায় পাতায় সে দায়িত্বের বর্ণনা আছে। ইব্রাহিম তার উপর দায়িত্ব পুরোপুরি পালন করেছিল। তাহলে আমরা সূরা বাকারার 183 আয়াতে ফিরে যাই। আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, মুমিন কারা সেটা আমাদের বুঝতে হবে। সেটা বুঝে আগে নিজেদের মুমিন হিসেবে গড়ে তুলতে হবে। সূরা আনফালের 2, 3, 4 আয়াত পড়ে মেনে আমরা নিজেদের মুমিন হিসেবে গড়ে তুলতে পারবো। তারপর তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। যদিও ফরজ কুরআনে আছে যে কুরআনকে আল্লাহ ফরজ করেছেন, সিয়াম এখানে বিধিবদ্ধ। এরপর বলা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর। পূর্ববর্তীদের মধ্যে সবচেয়ে মহান আদর্শ ছিলেন জাতির পিতা, জাতির নেতা, জাতির ইমাম, আল্লাহর খলিল ইব্রাহিম। ইব্রাহিমের আদর্শ কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, সেখান থেকে আমরা কিছু জানলাম। এরপর পূর্ববর্তীদের মধ্যে আর কে কে মহান ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন এই ইব্রাহিমের মতো প্যারালাল মারিয়াম। পৃথিবীর সকল নারীদের মধ্য থেকে আল্লাহ তাকে মনোনীত করেছেন। যেমনটা ইব্রাহিমকে তিনি জাতির পিতা বানিয়েছেন, পুরুষদের মধ্য থেকে ইব্রাহিম ছিলেন অন্যতম এক শ্রেষ্ঠ মর্যাদায়, যদিও আল্লাহর কাছে মর্যাদায়, আর আমাদের কাছে তিনি হচ্ছেন উত্তম আদর্শ। আমরা তো আর কাউকে মর্যাদা দিতে পারবো না, আমরা তাদের আদর্শ গ্রহণ করতে পারবো। নারীদের মধ্য থেকে আল্লাহ আবার সিলেক্ট করেছেন এই মারিয়ামকে। এবার আমরা মরিয়ামের লাইফের কিছু আদর্শ দেখি। সূরা আল ইমরানের 42 আয়াতে আল্লাহ বলছেন ওয়াইন,
আর স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে বিশ্ব জগতের নারীদের উপরে। আল্লাহ বিশ্ব জগতের নারীদের উপরে মনোনীত করেছেন কাকে? মারিয়ামকে। অথচ আমাদের শোনানো হয় জান্নাতের সর্দার হচ্ছেন মা ফাতেমা, মা আয়েশা, মা খাদিজা। অথচ কুরআন আমাদের জানিয়ে দিচ্ছে যে আল্লাহ বিশ্বজগতের নারীদের উপর মনোনীত করেছেন মারিয়ামকে, যেমনটা বিশ্বজগতের পুরুষদের উপরে ইব্রাহিম নবীকে অন্যতম শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, তাকে খলিল ডেকেছেন, তাকে জাতির পিতা বানিয়েছেন, জাতির নেতা বানিয়েছেন। মারিয়ামের কি কোয়ালিটি ছিল? 43 আয়াতে আল্লাহ বলছেন যে হে মারিয়াম, তোমার রবের জন্য অনুগত হও, তার আদেশ মেনে চলো এবং বিনয়ীদের সাথে বিনয়ী হও। রুকুর ভিডিওতে এই আয়াতটা নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে, সূরা আল ইমরানের 43 আয়াত। এবার আমরা বিশ্বজগতের নারীদের উপর মনোনীত মারিয়াম কিভাবে সাওম পালন করেছিল সেটা বোঝার চেষ্টা করি। সূরা মারিয়াম আল্লাহ বলছেন প্রথম থেকে কাফ হা ইয়া আইন সোয়াদ, এটা তোমার রবের রহমতের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি, যখন সে তার রবকে গোপনে ডেকেছিল। অবশ্য ডাকার আরবি আমাদের অনেকেরই জানা নেই। ডাকা আরবি হচ্ছে দা আ বা দু আ। আমরা অনেকেই দুয়া করি, কিন্তু দুয়া মানেই বুঝি না। ডাকা কি বলা হয়? দুয়া। সে বলেছিল, হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশত আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আমার রব, আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি, আর আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি। আমার স্ত্রী তো বন্ধ্যা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে। হে আমার রব, আপনি তাকে করুন আপনার সন্তুষ্টির পাত্র। এভাবে কি আমরা কখনো আল্লাহর কাছে দোয়া করেছি? 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহিয়া। ইতিপূর্বে কাউকে আমি এ নাম দেইনি। সে বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমিও তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। সে বলল, এভাবেই তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ। আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার রব, আমার জন্য একটা নিদর্শন ঠিক করে দিন। তিনি বললেন, তোমার জন্য এটাই নিদর্শন যে তুমি সুস্থ থেকেও 3 রাত কারো সাথে কথা বলবে না। 10 নম্বর আয়াতটা আমরা একটু মাথায় রাখি যে জাকারিয়া নবীকে আল্লাহ একটা নিদর্শন দিয়েছেন যে সুস্থ থেকেও 3 রাত কারো সাথে কথা বলবে না। অতপর সে মিহরাব হতে বেরিয়ে তার লোকদের সামনে আসলো এবং ইশারায় তাদেরকে বলল যে তোমরা সকাল ও সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। হে ইয়াহিয়া, তুমি এই কিতাব শক্তভাবে আঁকড়ে ধরো। আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম, আর আমার পক্ষ থেকে তাকে স্নেহ, মমতা ও পবিত্রতা দান করেছি এবং সে মুত্তাকি ছিল। আর সে ছিল তার পিতামাতার সাথে সদাচারী, আর ছিল না অহংকারী, অবাধ্য। আর তার উপর শান্তি যেদিন সে জন্মেছে এবং যেদিন সে মারা যাবে, আর যেদিন তাকে জীবিত অবস্থায় ওঠানো হবে। এখানে কিন্তু ঈসা নবীর কথা বলা হচ্ছে না, এখানে ইয়াহিয়া নবীর কথা বলা হচ্ছে। আর স্মরণ করো এই কিতাবে মারিয়ামকে, যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে পূর্ব দিকের কোনো এক স্থানে চলে গেল, আর সে তাদের নিকট থেকে নিজেকে আড়াল করল, তখন আমি তার নিকট আমার রূহকে প্রেরণ করলাম। আল্লাহর রূহকে জিব্রাইল ব্র্যাকেটে দেয়া আছে, আর রূহ নিয়ে আলাদা ভিডিওই করা আছে যে রূহের 6 রকমের অর্থ সেই সম্পর্কে। অতপর সে তার সামনে পূর্ণ মানবের রূপ ধারণ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি, যদি তুমি মুত্তাকি হও। সে বলল, আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, রাসূল। এখানে আরবিতে রাসূল শব্দটাই দেয়া আছে। আমি তো কেবল তোমার রবের রাসূল, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি তো ব্যভিচারিণীও নই। সে বলল, এভাবেই তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ, আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত, আর এটা একটা সিদ্ধান্তকৃত বিষয়। অতপর
সে তাকে গর্ভধারণ করল এবং তা নিয়ে দূরবর্তী একটি স্থানে চলে গেল। অতঃপর প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে এলো। সে বলল, হায়, এর আগেই যদি আমি মরে যেতাম এবং সম্পূর্ণরূপে লোকের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। হায়, এর আগেই যদি আমি মরে যেতাম আর মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম। কতটা মানসিক যন্ত্রণা এই মারিয়াম বহন করেছে যে তার স্বামী নেই, অথচ তার সন্তান হচ্ছে। সমাজের লোকেরা ছি ছি করবে, কত নিন্দা মন্দ করবে। এই মেন্টাল প্রেশারে, টর্চারে সে কতটা ডেসপারেট হয়ে গিয়েছে যে সে চাইছে, মৃত্যু কামনা করছে। আমাদের জীবনে কি এমন হয় যে আমরা মৃত্যু কামনা করি? এতটা ডিসপ্যারেট অবস্থা কি আমাদের হয়েছে কখনো? কিন্তু মারিয়ামের লাইফে হয়েছে। 24 নম্বর আয়াত, তখন তার নিচ থেকে সে তাকে ডেকে বলল যে তুমি চিন্তা করো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন, আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও। আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও, আমি রহমান আল্লাহর জন্য সাওম পালনের মানত করেছি, কাজেই আমি কোনো মানুষের সঙ্গে আজ কিছুতেই কথা বলবো না। আমি রহমান আল্লাহর জন্য সাওম পালনের মানত করেছি, কাজেই আমি কোনো মানুষের সঙ্গে আজ কিছুতেই কথা বলবো না। তাহলে পূর্ববর্তীদের জন্য যে এই সাওমের বিধান ছিল, পূর্ববর্তীদের মধ্যে সবচেয়ে টপ দুজনের কথা আমরা আলোচনা করলাম আজকে, ইব্রাহিম, আর নারীদের মধ্যে মারিয়াম যে সাওম পালন করেছেন সেটা আমরা দেখলাম সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে, এবং সূরা মারিয়ামেই জাকারিয়া নবীর সেই সাওমও আমরা দেখেছি। দুজনের সাওম দেখলাম। আপনি বলতে পারেন ওখানে তো সিয়াম আছে, সাওম নেই। সাওম আর সিয়াম একই রুট ওয়ার্ড, সোয়াদ ওয়াও মিম। বলতে পারেন পার্থক্য কি? একটা রান, একটা রানিং, একটা সুইম, একটা সুইমিং, একটা ইট, একটা ইটিং, একটা গো, একটা গোয়িং। এই হচ্ছে পার্থক্য। তাহলে পূর্ববর্তীদের সাওম আমরা দেখেছি নিশ্চয়ই। কেন পূর্ববর্তীদের সাওম এরকম হলো, আর এর উদ্দেশ্য কি? কেন আল্লাহ এই সিয়াম দিয়েছেন? আয়াতের শেষ অংশে বলছেন যে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা মঞ্জিল ভুলে যাই। আমাদের বাবা অনেক টাকা পয়সা খরচ করে প্রাইভেট মেডিকেলে আমাদের ভর্তি করাচ্ছেন বা করেছেন। 4 বছর পরে ডাক্তার হয়ে বের হব। বাবার টার্গেট কি? 20 লাখ টাকা দিয়ে ভর্তি করেছেন, আমি ডাক্তার হয়ে বের হব। এটা হচ্ছে আলটিমেট টার্গেট, এটা হচ্ছে মঞ্জিল। কিন্তু প্রতিদিন কলেজে যাওয়া বা ভার্সিটিতে যাওয়া বা ক্লাস করা, পরীক্ষা দেয়া, এটা কিন্তু মঞ্জিল নয়। আসল গন্তব্য হচ্ছে ডাক্তার হওয়া, মানুষের সেবা করা। যদি ক্লাসগুলো ভালো করে পড়ি, ঠিকমতো অধ্যয়ন করি, ভালো একজন ডাক্তার হয়ে বের হতে পারবো। তাহলে আল্লাহ যে সাওম দিয়েছেন এর আলটিমেট টার্গেট কি? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমাদের মঞ্জিলের দিকে কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। আমরা এই রোজা কি করা যাবে, কি যাবে না, সুই ফোটালে যদি রক্ত বের হয় রোজা থাকবে কি থাকবে না, কত মাসলা মাসাইল নিয়ে পড়ে থাকি। কিন্তু এই সিয়ামের যে আলটিমেট টার্গেট, যে মুত্তাকি হওয়া, সেই দিকে আমাদের কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। সিয়ামের আলটিমেট টার্গেট কেন মুত্তাকি দেয়া হলো, এবং মুত্তাকি কি, কেন, কিভাবে আপনি হতে পারবেন, এর কি গুরুত্ব, কেন সূরা হুজুরাতে বলা হলো যে এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাশীল হচ্ছে এই মুত্তাকিরা, সেই সম্পর্কে আমরা পরে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আর এই রমজান মাসে যে কুরআন নাজিল করা হয়েছে, এই রমজানকে অনেকে বলে রমাদান অর্থ গ্রীষ্ম। আবার সূরা কুরাইশি আমরা দেখতে পাই যে লিহিলাতা শীতাই ওয়াসসাইফ, শীত ও গ্রীষ্ম, সেখানে এই গ্রীষ্মর আরবি আমরা সাইফ দেখি, রমাদান দেখি না। কেন এরকমটা করা হলো? আবার একই সাথে বলা হচ্ছে যে লাইলাতুল কদরে কুরআন নাজিল হয়েছে, আবার এখানে বলা হচ্ছে রমজান মাসে কুরআন নাজিল হয়েছে, আবার হাদিসে বলা হচ্ছে 23 বছর ধরে কুরআন নাজিল হয়েছে। আবার সূরা বানী ইসরাঈলের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি কুরআন নাজিল করেছি অল্প অল্প করে, খণ্ড খণ্ড করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, আর আমি তা ধাপে ধাপে অল্প অল্প করে নাজিল করেছি। এই সূরা বানী ইসরাঈলের 106 আয়াতে আল্লাহ বলছেন আমি ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল করেছি। এবং কোরআনে অনেক ঘটনা দেখলেও আমরা তা বুঝতে পারি। বিভিন্ন প্রেক্ষাপটে আহলে কিতাবরা তোমাকে ওই প্রশ্ন করে,
মুমিনরা এই প্রশ্ন করে, নারীরা তোমার কাছে তালাক সম্পর্কে জানতে চায়, আল হেলাল সম্পর্কে জানতে চায়, কিয়ামত সম্পর্কে জানতে চায়, ইউসুফ নবী সম্পর্কে জানতে চায়, আসাবে কাফ সম্পর্কে জানতে চায়। বিভিন্ন প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের প্রসঙ্গে আয়াত নাজিল হচ্ছে। তাহলে রমজান মাসে আবার কিভাবে কুরআন নাজিল হলো? আবার রমজান মাসে হয়ে থাকলে এই অল্প অল্প করে নাজিল হয়েছে, সেটার সাথে কি এই আয়াত সাংঘর্ষিক হয়ে যায় না? আবার এই দুটোর সাথে লাইলাতুল কদরে কুরআন নাজিল হয়েছে, সেটাও কি সাংঘর্ষিক হয়ে যায় না? এই বিষয়গুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। সে পর্যন্ত সালামুন আলাইকা। সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, রহমত এবং শান্তি বর্ষিত হোক।